নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? ফাইনালি আমি আপনাদের জন্য আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো অনেকে কমেন্ট করে, তা আপনারা ভালো করে জানেন যে আমি গাড়ি সংক্রান্ত ভিডিও বানাই। সেকেন্ড হ্যান্ড গাড়ি হোক, কোনো গাড়ি কোম্পানি লঞ্চ করলে সেই গাড়ির ব্যাপারে আমি বলি। তো আজকে আপনাদেরকে বলবো, নতুন গাড়ি না, একটা পুরনো গাড়ি রয়েছে, মাহিন্দ্রা বোলেরো পিকআপ 1.3 স্ট্যান্ডার্ড। এবং বলে কি যে দাদা আমি মাছের ব্যবসা করবো, তো মাছের ব্যবসার জন্য সবথেকে বেস্ট গাড়ি কী হবে, সবথেকে ভালো গাড়ি। তো আমি যদি বলি সবথেকে ভালো গাড়ি যদি হয় মার্কেটে, তো সবথেকে ভালো গাড়ি হচ্ছে এই মাহিন্দ্রা বোলেরো পিকআপ 1.3 স্ট্যান্ডার্ড। এক্সেল নয়, কিন্তু এক্সেল নয়, স্ট্যান্ডার্ড এক্সট্রা স্ট্রং, মানে বড় বনেটের গাড়ি। এবার দেখুন মার্কেটে কিন্তু আপনি অনেকগুলো অপশান পাবেন একটা গাড়ি নেওয়ার জন্য। আর যেমন ধরেন যে টাটা যোদ্ধা রয়েছে, তারপরে আপনি ধরেন কি যে এই অশোক লেল্যান্ডের দোস্ত রয়েছে, এগুলো অনেক গাড়ি রয়েছে, কিন্তু সেগুলো গাড়ি আপনি নেবেন না। কেন নেবেন না আমি বলবো না যে নেবেন না, দেখুন আপনার সুবিধার্থে আমি ভিডিওটা করেছি, যাতে আপনি যেখানে আপনি সঠিক যেন গাড়িটাকে চুজ করতে পারেন। এবার দেখেন, আমি বলার আগে আপনাদেরকে বলবো যে আপনি মার্কেটে যান, মার্কেটে গিয়ে মাছের আড়তগুলোতে যান, গিয়ে একবার দেখুন ওখানে গিয়ে মাছের গাড়ির জন্য কী কী গাড়ি ব্যবহার করা হচ্ছে, কটা গাড়ি রয়েছে। ওখানে যাবেন, 10টা গাড়ি যদি আপনি দেখতে পান, তো 8টা গাড়ি এই মাহিন্দ্রা বোলেরো পিকআপ 1.3 স্ট্যান্ডার্ড মডেলটাই আপনি দেখতে পাবেন। আপনি মিলিয়ে নেবেন না, আমি যদি আমার কথা যদি না ঠিক থাকে আপনি একবার মিলিয়ে নেবেন, গিয়ে দেখবেন, যে কোনো আপনি জায়গায় যান। তো এবার ব্যাপার হচ্ছে যে এই যে বড় বনেটের গাড়িটাকে কেন নিব, তার জন্য আমাকে ডালাতে যেতে হবে। এইখানে হচ্ছে আসল রহস্য লুকিয়ে আছে, যে ডালাতে যে আপনি ধরেন যে একটা গাড়ি যখন নিচ্ছেন আপনি, তো গাড়ি নেওয়ার আগে এখন ধরেন মার্কেটে যখন যাচ্ছেন, তো মার্কেটে গিয়ে আপনি ফলের মানে সবজি কিংবা ফল কিংবা ফলের ক্যারেট কিংবা আপনি ধান গম এগুলো বস্তা লোড এগুলো যদি আপনি গাড়িতে রাখেন, তো এগুলো কিন্তু অতটা কিন্তু গাড়ির মধ্যে ঝাঁকানাকা করে না, মুভ করে না। যেখানকার জিনিস সেখানে আপনি রেখে দেন, সেখানে থাকে। এবার বেশি যদি মুভ করে আপনি দড়ি দিয়ে বেঁধে দিলেন ডালাতে, ঠিক আছে, তো যেখানকার জিনিস সেখানে থাকে। তো গাড়ি যখন আপনি চালাচ্ছেন, তো গাড়ির চালানোর সময় রাস্তাতে হঠাৎ করে ব্রেকিং করতে হলো, তখন এই যে ভেতরে যে আপনার মালটা লোড রয়েছে, এই মালটাতে যেখানকার সেখানে থাকবে। তো এর যে একটা ঝটকা, এর যে একটা ধাক্কা, সেই ধাক্কাটা কিন্তু সেরকম সামনে গাড়িতে মানে সামনের দিকে যায় না। যার জন্য আপনি এইসব মানে কাঁচামালের ক্ষেত্রে, আপনি যে কোনো কাঁচামালের ক্ষেত্রে আপনি বোলেরো পিকআপের জায়গায় যে কোনো গাড়ি আপনি ইউজ করতে পারেন, সেটা নিয়ে কোনো বড় ব্যাপার নয়। কিন্তু যখনই কথা আসবে মাছের বিজনেস, তো সেখানে আপনাকে ওই গাড়ির ডালাতে জলই ভরতে হবে, জল ছাড়া তো উপায় নাই। তো এবার জল যখন ভরতে হবেন, তো জল ভরতে গেলে তো ফুল লোড থাকবে, কিন্তু যেমন তেমন জল না, ডালাতে ফুল লোড ডালা থাকবে। আর জল হচ্ছে আপনার তরল পদার্থ, জল এমনিতেই একটুতেই আপনি পাত্রে রাখবেন, এমনিতেই মুভ করতে শুরু করে, মানে স্থির থাকে না। এবার গাড়িটা যখন চলবে, তো চলন্ত অবস্থা গাড়িটা জলটা কতটা মুভ করবে জানেন। এবার গাড়িটা যখন আপনি চালাচ্ছেন রোডে, তো চালানোর সময় তো গাড়ি তো সবসময় আপনার জন্য রোড ফাঁকা থাকবে না। এবার ধরেন হঠাৎ করে ব্রেক করতে হলো, ব্রেকিং যখনই করলেন, গাড়িতে যে ডালাতে ফুল জল লোড রয়েছে, এবার ধরেন ওই জলটা যখনই ব্রেক করলে জলটা কিন্তু ধাক্কা মারবে আপনার, পুরো একদম জল একদম মানে উথল পাথল হয়ে যাবে ডালার ভেতরে। এবার ওই ধাক্কাটা সামনের দিকে মারবে। এবার ওই ধাক্কাটা যখন সামনের দিকে আসবে, তখন ওই যে ধাক্কাটা, সেটাকে তো নিয়ন্ত্রণ করতে হবে না, সেটাকে তো ব্যালেন্স করতে হবে। তো এই ব্যালেন্সটা কে করবে? এই ব্যালেন্সটা করবে এই যে বড় বনেট, এই লম্বা বনেটটাই ওই জিনিসটাকে ব্যালেন্স করবে। যার কারণে তো এই লম্বা বনেটের জন্যই তো মানুষ একে বেশি পছন্দ করে। আর এই লম্বা বনেট কেন ব্যালেন্স করবে? দেখুন এর যা স্টেবিলিটি আছে, এর যা রোড গ্রিপ আছে, এ কিন্তু দারুণ একটা রোড গ্রিপ দেয়। যখন গাড়ি চলবে রাস্তাতে, তখন যেরকম পিছনে ব্যালেন্স মানে ধরেন যে একটু উথাল পাতাল হবে জলটা, সে যেরকম ধরেন যে আনব্যালেন্স হবে, সেই আনব্যালেন্সটাকে কিন্তু এই যে বড় বনেটটা কিন্তু সামলে নেবে। তো এইখানে যদি এবার আপনারা বলতে মানে মনে প্রশ্ন আসতে পারে যে বড় বনেটের গাড়ি যদি নিই আমরা, তো টাটা যোদ্ধারও তো গাড়ি রয়েছে, তো আসলে ল্যান্ডের বনেটটা এতটা লম্বা নয়, ছোটো একটু রয়েছে। টাটা যোদ্ধার দেখুন, টাটা যোদ্ধার সামনের যে বনেটের যে মানে লুকটা আপনি খেয়াল করে দেখবেন, ওর বনেটের লুকটা কিন্তু হালকা কিন্তু রাউন্ড রয়েছে, সার্কেল রয়েছে উপরের দিকটা। আর বোলেরো পিকআপের কিন্তু ফ্ল্যাট রয়েছে, দেখতে পাচ্ছেন ফ্ল্যাট রয়েছে। তো এই বোলেরো পিকআপে যতটা আপনার ওই মানে ব্যালেন্স নিবে, মানে যতটা নিয়ন্ত্রণ করতে পারবে, টাটা যোদ্ধা কিন্তু ততটা কিন্তু ব্যালেন্স করতে পারবে না। আর তার সাথেও আরও কিছুটা জিনিস বলতে পারবো, যে এই আরেকটা জিনিস মনে রাখবেন, যে এই গাড়ি যখনই নেবেন আপনি, তো পাওয়ার স্টিয়ারিং নেবেন না, ভুলেও নেবেন না, নন পাওয়ারই নেবেন। এতে গাড়ি যখন রান করছেন, গাড়ি রান করার সময় ডালাতে জল লোড থাকে, আপনি গাড়ি ওভারটেক করতে যাবেন, ওভারটেক করতে গিয়ে ধরেন কি যে ওভারটেক করার সময় তখন কি হবে, ওভারটেক করার সময় কিন্তু
আপনার যে পাওয়ার স্টিয়ারিং আছে, এবার আপনি স্টিয়ারিং ঘোরাবেন, তো এবার পাওয়ার স্টিয়ারিংয়ের ক্ষেত্রে কী হয়, যতটা আপনি স্টিয়ারিং ঘোরাতে চাইবেন তার থেকে বেশি স্টিয়ারিং ঘুরবে। আর নতুন ড্রাইভার থাকলে তো মানে কি বলবো, তারও ডবল ঘুরিয়ে দেবে, ঠিক আছে। আর যখনই আপনার স্টিয়ারিংটা আপনি যতটা চাইবেন তার যখনই বেশি ঘুরবে, তখনই কিন্তু ওখানে একটা দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা থেকে যাবে। কেন বলুন তো, পিছনে যে জল লোড আছে, আপনার স্টিয়ারিং যখনই মারে জলটা ধাক্কা মারবে, ধাক্কা মারার ক্ষেত্রে কী হবে, তখন কিন্তু গাড়িটা পাল্টি মারার চান্স অনেকটা বেড়ে যাবে। তো পাওয়ার স্টিয়ারিং না, নন পাওয়ার স্টিয়ারিং নেবেন। নন পাওয়ার স্টিয়ারিং নেবেন, গাড়ি আপনি যতটা কাটবেন ততটাই কাটবে, কোনো সম্ভাবনা নেই, কোনো ঝুঁকি নেই, আপনার গাড়ি পাল্টি মারার সম্ভাবনা থাকছে না। তো অবশ্যই আপনাদের বলবো যে আপনারা গাড়ি নেবেন অবশ্যই একটু বোঝাপড়া করে নেবেন। বাজারে যাচ্ছেন, সবজি কিনতে যাচ্ছেন, তো অনেক ভাবছেন, তো এখানে আপনি একটা গাড়ি নিতে গিয়ে আপনার সারা জীবনের কামাইয়ের মধ্যে 1 ডজন কামাই এই গাড়িটাতে দিবেন, তো আপনাকে তো ভাবতে হবে না, কারো কথা শুনলে তো হবে না, আপনাকে ভাবতে হবে, নিজের মনের কথাটা ভাবতে হবে। টাকা আপনাকে যেদিন থেকে আপনি গাড়ি নেবেন সেদিন থেকে আপনি গাড়িতে টাকা ভরতে শুরু করে দেবেন। ট্যাক্স বলেন, ফিটনেস বলেন, ইন্স্যুরেন্স বলেন, অনেক কিছু আছে, রোড ট্যাক্স আছে, আপনার আরও অনেক কিছু রয়েছে, গাড়ি মেনটেন্যান্স খরচ রয়েছে। গাড়ি চললেও না চললেও আপনাকে টাকা কিন্তু লাগবেই। এবার গাড়ি নেবেন, আপনি নিজের টাকা দিয়ে নেবেন, তো অবশ্যই আপনি 10 জনের কাছে তো জানবেন, আপনি ঠিক আছে জানেন ভালো কথা, কিন্তু ডিসিশানটা আপনি নিজের নেবেন। আমারও কাছ থেকে আমার ভিডিওর মাধ্যম দিয়ে অবশ্যই কিছু পাবেন আপনারা জ্ঞান, আমি আশা করি যে আপনারা জ্ঞান পাবেন। আমি বলবো না যে আপনি এই গাড়িই নেন, কারণ আমাকে ধরেন কোনো কোম্পানিও পয়সা দেয় না যে আপনাদেরকে বলবো যে না এই গাড়িটাই নেন, এই গাড়িটা নিলে ভালো। আমি জাস্ট আমার কথার মাধ্যম দিয়ে, যুক্তি দিয়ে আপনাদের সামনে রাখছি একটা ভিডিও উপস্থাপন করে, যাতে আপনারা আপনাদের মানে জন্য যে কোনো কাজের জন্য সঠিক গাড়িটা আপনারা নির্বাচন করতে পারেন। কারণ আমি আপনাদের জন্য, মানে আপনাদের যে ড্রাইভার সম্প্রদায় রয়েছে আপনাদের জন্য আমি বেশি করে ভিডিও বানাই, যাতে আপনারা সঠিক সিদ্ধান্তটা আপনারা নিতে পারেন। কারণ অনেক জায়গায় দেখেছি আমি, অনেক একটা গাড়ি নিতে গেলে কাউকে নিয়ে যাবেন, ওখানে কমিশন খাওয়ার ব্যাপার আছে। আপনার গাড়ি খারাপ থাকলে আপনাকে বলে দেবে যে গাড়ি ভালো আছে নিয়ে নাও গাড়ি, কিন্তু ভুগতে হয় এরকম। ওই জন্য তো এখনকার সময় আপনার গাড়ি টানা দেখছেন না, কতগুলো গাড়ি টানা পড়ে থাকে, পার্কিংয়ে যান, তো কেন পড়ছে, সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে কিন্তু এগুলোই হবে। তো বেশি আর বলবো না আমি। তো এটাই ছিল আজকের টপিক, কি আপনি মাছের গাড়ির জন্য মাহিন্দ্রা বোলেরো পিকআপ গাড়িটা নেন, সবথেকে ভালো হবে। এর গাড়ির রিসেল ভ্যালুও ভালো, মার্কেটেও এর ফিডব্যাক ভালো রয়েছে, এর মাল মেটেরিয়ালসও আপনি পেয়ে যাবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। চেষ্টা করবো আপনাদের জন্য ভালো কিছু আনার চেষ্টা করবো, ভালো কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো, এবং অবশ্যই বলবো যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ মনে কিন্তু সর্বদা গাড়ি চালাবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।